ভিডিওতে আমরা 2000 জনকে হাঁটতে সাহায্য করব। তোমরা যে ভিডিওটা দেখতে চলেছো সেটা অন্য সব ভিডিওর থেকে আলাদা। হাঁটা এমন একটা জিনিস যাকে আমরা প্রতিদিন খুব সহজভাবে নিই, কিন্তু সারা বিশ্বের লক্ষ লক্ষ বিকলাঙ্গ এই সুযোগটা প্রতিদিন পায় না। কিন্তু এই ভিডিওতে 2000 জনের জীবন পরিবর্তন হতে চলেছে। 2020 সালে একটা দুর্ঘটনা ঘটেছিল, তাতে আমার দুটো গোড়ালি ভেঙে যায়। যখন ও প্রথম অসুস্থ হয়, ও যে বাঁচবে সেটা আমরা ভাবতেই পারিনি। আমি 17 বছর বয়সে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম, তাতে আমার পা হারাই। আর আমরা এটা শুরু করলাম স্টেফিনিকে সাহায্য করে। হ্যালো, কেমন আছো তুমি? বেশ ভালো আছি। আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আমার খুব নার্ভাস লাগছে। কতদিন হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে পারোনি? আমি নিজের চেষ্টায় হাঁটতে পারি না সেই 2009 সাল থেকে। তার মানে প্রায় 15 বছর হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে পারোনি। হ্যাঁ। ওয়াও, ঠিক আছে, দেখি আমরা কিছু পরিবর্তন আনতে পারি কিনা। এই দেখো, এটা হলো তোমার নতুন পা। এই নাও ধরো। থ্যাংক ইউ। এটা তোমার কেমন লাগলো? আমার খুব পছন্দ তুমি হয়েছে। এটা ট্রাই করে দেখো। হ্যাঁ, একদম। ঠিক আছে, এই তো প্রায় হয়ে এসেছে। ওকে, কেমন লাগছে তোমার? এটা দারুণ। ঠিক আছে, এবার তুমি উঠে দাঁড়াও। ওয়াও, 15 বছরের মধ্যে প্রথমবারের জন্য স্টেফিনি নিজে নিজে হাঁটতে ও, পারলো। এটা অসাধারণ। এই যে আমার বাবা। ওকে এতদিন পরে হাঁটতে দেখে আপনার ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। আমি খুব খুশি যে ও যেটা করতে চায় ও সেটাই করতে পারবে। ওকে আর বন্দি হয়ে থাকতে হবে না। তোমরা সোজাসুজি এখন একে অপরকে দেখতে পারবে। আমরা নাচতে পারি। আর ওরা ঠিক এটাই করলো। স্টেফিনি এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে। তাই আমরা একই জিনিস কলিনের সাথেও করলাম। তাহলে প্রায় 7 মাস হয়ে গেল তুমি হাঁটতে পারছো না। আমি তৈরি। তাহলে দেখা যাক। আমাকে জীবন আর একটা দারুণ সুযোগ দিল। তারপরে আমরা সাহায্য করলাম ডেভিড, অ্যাড্রিয়ান, লিন্ডা আর খারিদকে। কিন্তু সত্যি কথা বলতে আমরা এগুলো করতেই পারতাম না কিছু অসাধারণ মানুষের সাহায্য ছাড়া। আমরা মানুষের অঙ্গ রিপ্লেস করি। কেউ যদি এরকম প্রস্থেটিক লেগ নিতে চায় তাহলে কিরকম খরচা পড়তে পারে? জায়গার উপর ডিপেন্ড করছে, 5000 থেকে 50,000। শুনতে অবাক লাগলেও এই ভিডিওতে বেশিরভাগ মানুষই ইন্স্যুরেন্স অ্যাফোর্ড করতে পারে না বা তাদের আর্থিক ক্ষমতাও সেভাবে নেই। তার মানে আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে ওরা কোনোদিনই হাঁটতে পারতো না। আর ইন্স্যুরেন্স কভার করতে না পারলে কি হবে? তুমি আরো ফান্ড রেজ করো আর প্রার্থনা করো যে তোমার মতোই যেন কেউ আসে। এটা আমার কিনতে 10 বছর সময় লাগবে। দাঁড়াও, এটা নিজের টাকায় কিনতে তোমার 10 বছর সময় লাগবে? হ্যাঁ। এটা তো চ্যান্ডলার, এটা শুনে আমার খুবই খারাপ লাগলো। তাই আমরা তোমাকে $10,000 দিতে চাই। না, এটা আমার জীবনের সেরা মুহূর্ত, আমি কোনো দিন ভুলবো না। আমরা পাশে আছি। তুমি এখানে এসেছিলে একটা পা নিয়ে আর বাড়ি যাচ্ছ 2টো পা আর $10,000 নিয়ে। আমার জীবনের সেরা দিন। ও ভাই, এটা তো দারুণ লাগছে। এটা একদম আসলের মতো লাগছে, যেন ও। শরীরের অংশ। তুমি আবার হাঁটতে পারবে, এর জন্য কোনো টাকা খরচও হলো না। এটা আমার জীবন চেঞ্জ করে দিল। তোমার কাছে আমি ঋণী হয়ে থাকবো। আর এটা করতে গিয়ে আমরা শিখলাম যে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলার অর্থ হলো জীবনের সবচেয়ে মৌলিক কাজগুলো করার ক্ষমতা হারিয়ে ফেলা। আর এটা গ্রেগ খুব ভালো করেই জানে। এখন আমার কাছে কোনো কাজ করা খুবই কঠিন। আগে আমি আমার পরিবারের সাথে সারাদিন টেনিস খেলতাম, এখন আমি একটু দাঁড়িয়ে রান্না করতে পারলে খুব খুশি হব। ঠিক আছে, দেখা যাক তোমার নতুন পা কেমন ফিট হয়। ঠিক আছে, ও এবারে উঠে দাঁড়াচ্ছে। উঠে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে। দারুণ দারুণ। ওহো, তোমার কেমন লাগছে? সত্যি কথা বলতে তুমি আমার হাসি ফিরিয়ে এনেছো। একজন বিকলাঙ্গ মানুষের পক্ষে দৈনন্দিন কাজকর্ম করা পাহাড় প্রমাণ কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু ট্রাভিসের জীবনে একটা স্পেশাল অকেশন আসছে যেখানে ওর বসে থাকলে কোনো মতেই চলবে না। আমার মেয়ে 3-4 বছর বয়স থেকেই তার বিয়ের পরিকল্পনা করে রেখেছে। আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম, আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে। কিছু না মনে করলে তোমার সম্পর্কে কিছু বলবে? হ্যাঁ, আমি বোর হলে সপ্তাহে 6 থেকে 7 দিন দৌড়াতাম। আর আমার অ্যাক্সিডেন্ট হয় 17 বছর বয়সে। আর আমার অস্টিওমাইলাইটিস হয় এবং আমার 2টো পা হারায়। কতদিন হয়ে গেল তুমি নর্মাল ভাবে হাঁটতে পারোনি? আমি এখন ভুলেই গেছি নর্মাল হাঁটা কাকে বলে। তোমরা কি ওকে এখন হাঁটতে দেখার জন্য এক্সাইটেড? সেটাই স্বাভাবিক। এটা হলো তোমার ডান পা, ধরো, আর এটা হলো বাঁ পা। এটা দারুণ। তুমি পারবে। প্রথম স্টেপ। এবার তুমি এগো। ওয়াও, এ তো দেখছি যাদের এক পা আছে তাদের থেকেও বেশি ভালো হাঁটছে। তোমার কাছে এটা খুবই সহজ লাগছে। আমি এবার দৌড়তেও পারবো। তোমাদের ওকে হাঁটতে দেখে কেমন লাগছে? দারুণ লাগছে। খুব ভালো লাগছে। না ধরেই দারুণ, না ধরেই হাঁটছে। এবার তাহলে তুমি মেয়ের সঙ্গে আইলে হাঁটতে পারবে? হ্যাঁ,
আইলে হাঁটবো, মেয়ের সাথে নাচবো। আমি জানি এই বিয়েটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর সেই জন্য আমি ওর উডবি হাজবেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে বিয়ের জন্য কত খরচ হবে। আর এই হুইল চেয়ারে সেই পরিমাণ অর্থ আছে যা তোমার বিয়ের পুরো খরচ মিটিয়ে দেবে। আর তোমার সাথে তোমার বাবা আইলেও হাঁটবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কাকু না বলার জন্য। আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ সো মাচ। একটা প্রশ্ন করব, বলছি আমরা কি নিমন্ত্রণ? হ্যাঁ, তোমরা কিন্তু ফেস্টিভ্যাল নিয়ে এসো। বেশ তাই হবে। ও কিন্তু মজা করছিল না। এই ভিডিওর শেষে আমরা সত্যি ট্রাভিসের মেহের বিয়েতে গিয়েছিলাম, আর যখন আমরা এই ভিডিওতে সমস্ত প্রস্থেটিক্সের খরচ বহন করছিলাম তখন আরো কিছু জানতে পারলাম। যেখানে $5,000 থেকে $50,000 অনেকের কাছেই মূল্য হিসেবে অনেকটাই বেশি, তখন কিছু দেশের মানুষের কাছে এর বোঝা আরো বেশি। সেই জন্য আমরা চলে এলাম গুয়াতামালাতে ডেভিডের সাথে দেখা করতে, যে শুরু করেছে রেঞ্জ অফ মোশন প্রজেক্ট, পিছিয়ে পড়া মানুষদের জন্য প্রস্থেটিক্স এর ব্যবস্থা করতে। এখানে যে প্রস্তরিক গুলো সাপ্লাই হয় সেগুলো আগেকার টেকনোলজি, এখনকার টেকনোলজি নয়। কিন্তু এগুলো এত দামি কেন হয়? এখনকার টেকনোলজি গুলোর দামই অত্যাধিক বেশি। আর ডেভিড একটা সহজ উপায় বের করেছে যাতে কোয়ালিটি এক রেখেও এগুলোর দাম অনেকটাই কমানো যায়। এখানে যা কিছুই দেখতে পাচ্ছ তার সবটাই রিসাইকেল প্রসেসের মাধ্যমে করা হয়েছে। তার মানে এই রুমে যা যা রাখা আছে সেগুলো অন্য প্রস্থেটিক থেকে রিসাইকেল করা। আর বেশিরভাগটাই কিন্তু ফাংশন। তোমাদের কাছে প্রস্থেটিক থাকলে আর ডোনেট করতে চাইলে একে ডোনেট করা অন্যদের সাহায্য করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে, সেই জন্য এটাকে কম দামে বানাতে পারছে গোটা পৃথিবী জুড়ে যাতে গরিব মানুষদের সাহায্য হয়। আর সেই জন্য আমরা গুয়াতামালাতে আরো অনেক বেশি মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারবো। মোটরসাইকেল রাইডিং এর মতো অ্যাডভেঞ্চারাস জিনিস থেকে শুরু করে তুমি তো খুব সহজেই করে ফেললে ফুটবল খেলা, এমনকি জীবনের ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়া। তোমাদের দুজনকে মিষ্টি লাগছে? আমি সবার প্রথমে আমার পরিবারের সাথে হাঁটতে চাই। তোমরা আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে তুমি দিয়েছো। মায়ের থেকে লম্বা হয়ে গেছো। নিজের পরিবারকে হাত করা। তোমরা সবাই কেমন আছো? সবাই একসাথে প্রথম স্টেপ ফেলো। এমনকি বাচ্চাদের স্বনির্ভর হতে দেখা। জীবনের যে কোনো পর্যায়ে একটা অঙ্গ অনেক কিছু বদলে দিতে পারে। আর এইভাবেই দিনের শেষে আমরা অনেককেই সাহায্য করলাম, কিন্তু আমাদের অভিযান সবে শুরু হয়েছিল। তুমি বলতে চাইছো অনেক মানুষই এই সুযোগটুকু নিয়েও পায় না? আসলে এটা একটা খুবই রুক্ষ পার্বত্য জায়গা। এখানে প্রচুর নদী আছে, চারিদিকটা জঙ্গলে ঘেরা, তাই চলাফেরা করার জন্য এই জায়গাটা খুবই কঠিন, যেটা রুগীদের পরোক্ষভাবে বাড়িতে বন্দি করে রাখে। এই জন্য ডেভিড মাঝে মাঝেই তার ক্লিনিক থেকে বেরিয়ে পড়ে আর পেশেন্টদের তাদের বাড়িতে গিয়ে দেখা করে, যেখানে বেশ কিছু প্রতিকূলতাও আছে। তোমার ট্রাক কোথায়? আমি তো ভাবলাম তোমাদের গাড়ি করে যাব। না না, আমাদের কোনো গাড়ি নেই। তাহলে ওই প্রত্যন্ত জায়গাগুলোতে যাওয়ার জন্য তোমার কাছে কোনো গাড়ি নেই? না। রম্পের বেশিরভাগ টাকাই তাদের স্টাফ এবং প্রস্থেটিক তৈরি করতে চলে যায়, তাই পেশেন্টের কাছে পৌঁছানোর জন্য গাড়ি কেনার টাকা তাদের কাছে থাকে না। কিন্তু এটা এখনো অবধি, আমি মিথ্যে বলছি না, এটা তোমার গাড়ি। যদি না হয় তাহলে সাইডে রম্প লেখা আছে কেন? আমরা স্টাফদের বলে দিয়েছিলাম কেউ যেন ওকে না বলে। এই ব্র্যান্ড নিউ $65,000 গাড়িটা প্রত্যন্ত জায়গায় যাওয়ার জন্য একেবারে উপযুক্ত। থ্যাংক ইউ ভাই। কংগ্রাচুলেশনস। চলো যাওয়া যাক আর কিছু পা বিতরণ করা যাক। চলো যাওয়া যাক। আমরা গুয়াতামালা সিটির ভিড় থেকে অনেকটাই দূরে গেছিলাম, আর তখন আমি বুঝলাম ডেভিড এই জায়গাগুলোর কথা মজা করে বলেনি। এই জায়গাগুলো সত্যি দুর্গম। আমরা একটা বাড়িতে গিয়েছিলাম যেটা অবস্থিত ছিল একটা জঙ্গলের মাঝে, এমনকি একটা ভলক্যানোর পাশে। এবার আমি বুঝলাম এই গাড়িটার দাম এত কেন বেশি। ও মাই গড! আমি তো এই রাস্তায় নরমাল গাড়ি চালানোর কথা ভাবতে পারছি না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আর ভলকানো পেরিয়ে আমরা কেভিনের সাথে দেখা করলাম। হ্যালো, যার বাদিকটা পড়ে গেছিল, আর 24 বছর আগে ও একটা অ্যাক্সিডেন্টে নিজের পা গুলো হারায়। তুমি একটা ভলকানোর পাশে থাকো, কিভাবে থাকো এখানে? এখানকার মাটি তো খুবই রুক্ষ। হ্যাঁ, এটা ঠিক বলেছো। এটা ওর জন্য খুবই কঠিন। একজনকে সবসময় দরকার যে ওর হুইল চেয়ারটা ঠেলে নিয়ে যায়। আর এই হলো তোমার পা। ধন্যবাদ। তুমি প্রথম স্টেপ ফেলতে চলেছো। ঠিক আছে, আমরা এখন ভলকানোর পাশ দিয়ে হাঁটছি। নিজের মায়ের কাছে যাও। এসো এসো। আই লাভ ইউ। খুব ভালো থেকো। আমাদের মতো অনেকেই খুব কষ্টে রয়েছে, আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তার মানে কেভিন হলো 71তম মানুষ যাকে আমরা হাঁটতে সাহায্য করলাম। তারপর ডেভিড আর আমি ঠিক করলাম ইকুয়েডরে গিয়ে আমরা আরো বেশি মানুষকে সাহায্য করব, যেমন কেলি, যে 6 দিন বাসে জার্নি করেছে এখানে আসার জন্য, এটা না জেনেই যে ও এখানে প্রস্থেটিক পাবে কিনা। এটা খুব ভয়ের ছিল, কারণ আমি কখনো দেশ ছেড়ে বাইরে যাইনি, কিন্তু আমি এখন রিস্ক নিয়ে চলেই এলাম এখানে। এই জন্যই আমরা এখন এই ভিডিওটা করছি। ঠিক আছে, 2 বছর হয়ে গেল তুমি হেঁটেছিলে, একটা দারুণ মুহূর্ত। তুমি প্রথম স্টেপ ফেলো। আমি খুব খুশি।
কেলি আবার হাঁটতে পেরে এতটাই খুশি ছিল যে ও আমাকে এটা বলল। আমি কি নাচতে পারি? একটু নাচবে নাকি? নাচতে চাই, তুমি কি আমার সঙ্গে নাচবে? তুমি আমাকে নাচতে বলছো? ও মাই গড, আমি ঠিকমতো পারি না। তোমরা হয়তো বিশ্বাস করবে না, ও 2 বছরের প্রথম হাঁটলো আর এখনো নাচ করছে। কি এটা পুরো আসল পায়ের মতো। আর যদিও আমি একেবারেই নাচতে পারলাম না, কিন্তু এই পরিবারটাকে অতীতের কথা ভুলে গিয়ে এতটা খুশি হতে দেখে আমার ভীষণ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। আর ওদিকে এডুয়ার্ডো নিজের নতুন পা পেয়ে একটা দারুণ রিয়াকশন দিল। ও এটা কিস করলো, মন ছুঁয়ে গেল। ও কয়েক মাস হাঁটতে পারেনি, যেটা খুবই বাজে ব্যাপার, কারণ ওর বয়স মাত্র 5 বছর। একটা দারুণ মুহূর্ত। তুমি হাঁটার জন্য তৈরি তো? ওর মা বলছিল ওর একটা পা না থাকার জন্য ওকে টেনে টেনে আনতে হতো, আর ওর খুব খারাপ লাগতো একটা পা না থাকার জন্য। আর এখন ওকে এভাবে হাঁটতে দেখে দারুণ লাগছে। এই নাও ধরো, তুমি এটা পরে দেখো। মেয়েকে হাঁটতে দেখে কেমন লাগছে? খুব ভালো, সত্যি খুব ভালো লাগছে। একবার দেখো, এ 1 বছর ধরে হাঁটেনি। এটা সত্যি আমার ফেভারিট ভিডিও। এটা দারুণ। হ্যালো, কেমন আছো? বিশ্বাসই হচ্ছে না। হ্যালো, কেমন আছো? হ্যাঁ খুব ভালো ফেডের আছি। সাথে দেখা করে তোমার ভালো লাগলো, কিন্তু যে জন্য আমরা এখানে এসেছি সেটা হলো তোমার নতুন প্রস্থেটিক পা। এটা তোমার আর অ্যাবসলিউটলি ফ্রি। অনেক অনেক ধন্যবাদ, আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। চলো চলো। কেমন লাগছে তোমার আবার হাঁটতে পেরে? আমার খুব ভালো লাগছে। আর ইকুয়েডরে এইভাবে 50 জন বিকলাঙ্গকে সাহায্য করার পরে ডেভিড আমাদেরকে তার ফেভারিট রিচুয়ালের কথা বলল। আমরা চাই ওরা চড়ে দেখাক ওই পাহাড়টাতে। আর আমরা এখন নতুন প্রস্থেটিক নিয়ে এই পাহাড়ে উঠবো। যদি ওরা এই পাহাড়ে উঠতে পারে তাহলে ওরা দৈনন্দিন জীবনেও সফল হবে। আর সবাই খুবই আগ্রহী ছিল। চলো শুরু করা যাক। ঠিক আছে। ওঠা বেশ কষ্টকর। এই মানুষগুলো এতদিন বাদে হাঁটতে শুরু করেই পাহাড়ে চড়তে পারলো, মানে এটা সত্যি অসাধারণ। তুমি সত্যি এদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছো। যদি তুমি একটা উচ্চতায় পৌঁছতে পারো, একটা জায়গায় পৌঁছতে পারো প্রতিবন্ধকতা নিয়ে, তোমার কাছে পৃথিবীর সবকিছুই সম্ভব মনে হবে। সবকিছু মানে সবকিছু। আর আমি এটা দেখলাম, এই বিকলাঙ্গদের মনে এতটা উচ্চাকাঙ্ক্ষা দেখা আমার জীবনে সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ছিল। এটাই এই ট্রিপের উদ্দেশ্য, আর এরা কেউই হাল ছাড়ছে না। সত্যি কথা বলতে আমি বুঝতে পারছিলাম না কেন আমরা এই পাহাড়ে উঠছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যদি তারা এই প্রস্থেটিক নিয়ে পাহাড়ে উঠতে পারে তাহলে তারা দৈনন্দিন জীবনে যে কোনো বাধা পেরোতে পারবে। আমরা টপে পৌঁছে গেছি। খুব ভালো। তোমরা এই পাহাড়ে উঠতে পারলে সব বাধাই বেরোতে পারবে। আমি গর্বিত, সত্যি গর্বিত। আর এখন এদের পুরস্কার একটা অসাধারণ ভিউ। আর এবার আমরা চলে গেলাম কেনিয়াতে, যেখানে অনেক বাচ্চাদের পা তো ছিল, কিন্তু সেটা ব্যবহার করতে অনেক খরচ সাপেক্ষ অপারেশন করতে হতো, আর আমরা সেটা পে করলাম। একবার দেখো একে, সার্জারির আগে এই বাচ্চাগুলো জীবনে কোনোদিনও হাঁটেইনি, আর এখন ওদেরকে দেখো। যখন আমি হাঁটতে চেষ্টা করতাম তখন আমি পারতাম না, তখন আমার খুবই খারাপ লাগতো। বাকি স্টুডেন্টরা আমায় দেখে হাসতো, তাই কখনো কখনো আমি স্কুল যেতাম না। তুমি যখন প্রথম হাঁটলে কেমন লাগলো? দেখলাম আমি অন্যদের মতোই হাঁটতে পারি, তাই আমি খুব খুশি হয়েছি। আর তাদের সবাইকে সার্জারি করানো ছাড়াও আমরা ক্লিনিকে একটা ব্র্যান্ড নিউ প্লে রুমও বানিয়েছিলাম যাতে বাচ্চারা খেলতে পারে। তোমাদের নতুন খেলার রুমটাকে দেখো। আর এবার আমি একটু গতি বাড়াবো, কারণ কেরিয়ার পরে আমরা গোটা আফ্রিকায় গেছিলাম মানুষদের হাঁটতে সাহায্য করতে। আমার পরিবার, আমার অর্থনৈতিক অবস্থা, এবার সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আর সেখান থেকে আমরা গেলাম ফিলিপিন্সে, কম্বোডিয়া আর শ্রীলঙ্কা। আমাদের সাহায্য করার জন্য অনেকটাই ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমার জন্য একটা দ্বিতীয় সুযোগ ছিল। আমি যেন নতুন জীবন পেলাম। আমার বুক ধড়ফড় করছে। আর পৃথিবীর অনেক দেশ ঘোরার পরে আর 2000 জনের প্রথম স্টেপ দেখার পরে আমি গর্বিত এটা বলতে পেরে যে গোটা বিশ্বে আমরা বহু মানুষের জীবন পরিবর্তন করতে পেরেছি। তোমাদের হয়তো মনে আছে ভিডিওর শুরুতে আমরা একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবার কথা বলেছিলাম। এটা খুবই অদ্ভুত, যার সাথে 24 ঘন্টা আগে দেখা হয়েছে তার বিয়েতে এখন আমরা আছি। আর নোলানের জামাটা, নোলানের শার্ট 100%। এখানে দেখো এই দড়িগুলো। ঠিক আছে, ট্রাভিস এবার তার মেয়ের সাথে আইলে হাঁটবে। দেখা যাক এবার ও তার নতুন পা নিয়ে কেমন করে হাঁটে। আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম, আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে। আমার কান্না পেয়ে যাচ্ছে। এটা অসাধারণ। আমি অনেক অনেক অভিনন্দন জানাই মিস্টার অ্যান্ড মিসেস অ্যান্ডারসনকে। ট্রাভিসকে তার মেয়ের সাথে আইলে হাঁটতে দেখে আমার মনে পড়ে গেল এই ভিডিওতে বহু মানুষ তার জীবন পরিবর্তন করে ফেলেছে। আমি আমার মেয়ের সঙ্গে আইলে হাঁটলাম, আমার খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ।
হ্যালো গাইস, এই ভিডিওটা একটু অন্যভাবে আমি শেষ করছি। আমি এটা বলবো যে কিছু মানুষের ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও তারা অস্বীকার করেছিল, কিছু মানুষের ইন্স্যুরেন্স ছিল কিন্তু অত কভারেজ ছিল না। এটা আমি ঠিক বুঝতে পারছি না। ওদের একমাত্র আশা এখন এই প্রস্থেটিক পা, যাতে ওরা আবার হাঁটতে পারে, যাতে ওরা আবার জবে যেতে পারে। একজন ইউটিউবারকে এগিয়ে এসে সাহায্য করতে হবে, এটা সত্যিই ভাবা যায় না। আমি জানি না এর উত্তর কি, কিন্তু আমি বলবো আশা করি 100 মিলিয়ন লোক এটা দেখে অনুপ্রাণিত হবে। কারণ যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন অনেক কিছু ঠিক লাগেনি। তাই যাই হোক, দেখার জন্য ধন্যবাদ।